তো তখন এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ভুল চিকিৎসার জন্য, এবং 9-এ ফেল করলাম, এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তখন আর বেঁচে থাকার ইচ্ছে ছিল না। Due to that great incidents like my wrong treatment and I haven't passed after class 9, I went to depression and I lost. Why should I leave? এবং I didn't find any reason why should I leave. এবং আমি দুবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। And I attempted suicide. তো তখন বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। That time I didn't have any hope to live in this world. মানুষ প্রেম করে তারা ডিপ্রেশনে চলে যায়, কিন্তু আমার সাথে দুর্ঘটনা ঘটার ফলে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। People go for love affairs and they go to depression, but I went to depression for this wrong treatment and all this incidents in my life. তো ভগবান তখন দুবার আমাকে বাঁচিয়েছেন। একবার বিষ এক কারেন্টে শর্ট খেতে গিয়েছিলাম, একবার বিষ খেতে গিয়েছিলাম। ভগবান দুবারই আমাকে সেভ করে বাঁচিয়েছেন। Lord saved me. Once I went to get a current shock and attempt suicide, and the other time I ate some poisonous things. তো তার কিছুদিন কয়েক মাস পর আমি ভগবানের কাছে খুব কান্নাকাটি করতাম, ভগবানকে প্রার্থনা করতাম, হে ভগবান, আমার জীবনের উদ্দেশ্য কী, আমাকে কেন পাঠিয়েছো? I used to pray to the Lord, oh Lord, please save me. Oh Lord, what should I do? What's the reason you have sent me here? প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমার জীবনের উদ্দেশ্য কি, আমাকে তা জানাও। Oh Lord, please bless me with the instruction. Why have I come to this world? What's the reason I have come to this world? What should I do now? আমার বেঁচে থাকার কারণ বা আমাকে এই অন্ধকার থেকে বের করো। Oh Lord, please enlighten me that why should I live? Why should I be in this world? এইভাবে আমি ভগবানের কাছে, যখনই মানুষ আমাকে অপমান করতো, খারাপ ব্যবহার করতো, আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম এবং কান্নাকাটি করতাম। Whenever people used to insult me or tell me some bad things, I used to pray to the Lord. এবং একটা কথা শুনেছিলাম, ভগবান অবশ্যই প্রত্যেকের প্রার্থনা শুনে। I heard that the Lord always listens everyone's prayer. তো সেই আমার প্রার্থনা ভগবান শুনেছিলেন। Lord heard my prayer. প্রায় 1 to 1.5 বছর পর, নেক্সট ইয়ার ক্লাস 9-এ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাম কমপ্লিট, ফাইনাল এক্সাম 4 মাস বাকি আছে। The next year I went for my class 9 exams and I fortunately passed. তখন ভগবান আমাকে পড়াশোনাতে ফিরিয়ে নিয়ে আসলেন। হরে কৃষ্ণ। Yes প্রভু, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তখন ভগবান আমাকে পড়াশোনাতে ফিরিয়ে নিয়ে আসলেন, কাম ব্যাক করালেন, পড়াশোনাতে ফিরিয়ে নিয়ে আসলেন। Fortunately I came back to my studies and again started studying. স্কুল থেকে আমাকে ডেকে পাঠায় এবং সেখানে আমাকে স্যাররা ইন্সপায়ার করে এবং আমি আবার পড়াশুনো নতুন করে শুরু করি। I restarted my studies. এবং ক্লাস 9-এ 4 মাস পড়ে আমি ভালোভাবে পাস করেছিলাম। After studying only 4 months, I passed my exam. তখন আমার জীবনের একটা উদ্দেশ্য ভগবান আমাকে জানিয়েছিল যে পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা করলে আমার ভবিষ্যতে কিছু হতে পারে।
the Lord, fortunately, the Lord insisted me that I should study, and if I study, I can do something in my future. এবং আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 3 চাকা ট্রাইসাইকেল নিয়ে আমি প্রচুর পরিশ্রম করি এবং সেইভাবে পড়াশুনো করি এবং ভালো ফার্স্ট ডিভিশন রেজাল্ট করি। Fortunately, in my Madhyamik exam, Madhyamik means class 10, and HS examination, class 12 boards examination, I passed in the first division তারপর with a good marks. এবং এরপরে আমি কলেজ পড়ার সময় আমি একটা কাজ পাই। When I went to college, I got my job. তো সেখানে ইন্টারভিউ পাস করার পর আমার ট্রেনিংয়ের জন্য বাইরে 3 মাস এর মতো প্রায় থাকতে হয়েছিল। And for training, I went outside and again came back. এবং And I had to stay outside for 3 months. এখানে আমি কিছুটা একটু পিছিয়ে আসতে চাই। এবারে আমি কীভাবে ভক্তিপথে আসলাম এটা তো আমার প্রার্থনার অনুযায়ী হলো, সেটা এখন শেয়ার করব। Now I want to share that how I came to my spiritual life. This is my personal life, how what happened in my life, and what were the incidents that changed my normal life. আমার বাবা আমার জন্মের আগে থেকেই ইসকনে যুক্ত ছিলেন। My father, even before I was born, he was connected with ISKCON. যখন তিনি পড়াশুনো করতেন তখন আমাদের বাড়িতে পুরাতন প্রায় 31 বছরের পুরাতন ভগবদ্গীতা রয়েছেন। When my father used to study, he was in school or he used to study. He got one Bhagavad Gita, and we still have that Bhagavad Gita, which is 30 or 32 years old. এবং আমি ছোট থেকে খুব পুজো করতাম, বিভিন্ন দেবদেবীর পুজো করতাম ছোট থেকেই এবং কালী ভক্ত ছিলাম। From my childhood, I used to worship several demigods, especially Mata Kali. এবং 11 বছর কালী পুজো করেছিলাম। And I worship Mother Kali for 11 years. এবং আমাদের যখন মাটির বাড়ি ভেঙে নতুন বাড়ি হয় তখন আমি একটা গুপ্তধন পাই। When my mud house was broken and নিউ হাউস, I find when the new house it was built, I found a treasure, a wealth. গুপ্তধন কেন বললাম, কারণ আমি বাবা পড়াশুনো চলাকালীন একটা যে বাক্স নিয়ে স্কুলে যেতেন সেই পুরাতন বাক্সটি আমি পাই। I found the box which my father used to take to his school. এবং সেই বাক্সের ভিতরে ছিল প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ যুগাচার্য ছিল প্রভুপাদ মহাপ্রভুর জীবনীয় শিক্ষা এবং ব্যাক টু গড হেড সেই একটি পত্রিকা আমি খুঁজে পাই। I found some books like Srila Prabhupada's Bhagavad Gita, Back to Godhead magazine, Chaitanya Mahaprabhu's The Pastimes of Lord Chaitanya, and other books. আর সেখান থেকে আমার ভক্তি জীবন আরও ভালো করে শুরু হয়। From that time, I totally engaged in myself in my spiritual life. আমি ছিল প্রভুপাদের ব্যাক টু গডেড পত্রিকাটা উদ্ধার করতে পারিনি, কারণ সেটা প্রচুর পুরাতন ছিল এবং সেটি নষ্ট হয়ে গিয়েছিল। ছিল প্রভুপাদের ব্যাক টু গডেড পত্রিকাটা উদ্ধার করতে পারিনি, সেটা খুব পুরাতন ছিল এবং সেটি নষ্ট হয়ে গিয়েছিল। I couldn't save the Back to Godhead magazine because it was very old and it got damaged. এবং আমি বাকি গ্রন্থগুলো উদ্ধার করতে পেরেছিলাম। But fortunately, I rescued other books. এবং সব থেকে আশ্চর্যজনক একটা ব্যাপার আমার সাথে ঘটে, শ্রীমদ্ ভগবদ্গীতার যে ফটোগুলি থাকে, and the most astonishing thing that happened with me that I found the pictures which were in the Bhagavad Gita. যখনই আমার মন খারাপ হতো আমি ওই শ্রীমদ্ ভগবদ্গীতার ছবিগুলো দেখতাম, পড়তাম এবং আমার মন ভালো হয়ে যেত।
when I become sad or I went to in depression situation, I used to see those Bhagavad Gita pictures and I become happy. এবং আমি জানতাম না যে এই গীতার মাহাত্ম্য কী বা এটাই গীতা, কিন্তু আমার কাছে এটি I didn't সংরক্ষণ করে রেখে দিই। know that is Bhagavad Gita and I didn't know what glories it had, but I fortunately kept that book with me, kept Bhagavad Gita with me. আমার বাবা এগুলি প্রায় বহু বছর আগে কিনেছিলেন, 1401 সালে কিনেছিলেন। Many years ago my father he had brought this. এবং ফ্যামিলি বিভিন্ন কারণে আমার বাবার ব্রেন প্রবলেম হয়ে যায়, তারপর সুস্থ হওয়ার পর বাবা ভক্তিপথ ছেড়ে দেয়। Due to some reason my father had some mental problems, and after that after becoming again when he was healthy and normal, he left his spiritual life. আমি একটা কথা শুনেছিলাম যে ছিল প্রভুপাদের ভগবদ্গীতা যে বাড়িতে থাকে সেই বাড়িতে কেউ না কেউ ভক্ত হবেই। I heard one thing that if there is one Bhagavad Gita of Srila Prabhupada in someone's house, in that house someone will surely become devotee one day. তো এই গ্রন্থ আমাকে ভক্তিপথে নিয়ে আসে। এই গ্রন্থ আমাকে ভক্তিপথে নিয়ে আসে। This book brought me in my spiritual life. এবং আমার বাবাকে মানে ভক্তিপথে নিয়ে আসে, এটা একটা ট্রেলার ছিল এবং ভগবানের প্ল্যানিং আমাকে দিয়ে পুরো ফুল মুভি যেমন হয় সেইভাবে ভগবান আমাকে ভক্তিপথে নিয়ে এসেছে। Lord brought me in my spiritual life. It was like a movie. এবং কি হয়, আমার বাবার যে জপমালা ছিল সেটা আমাকে বাবা একদিন দেখিয়েছিল কিভাবে জপ করতে হয়। One day my father showed me in his beads, chanting beads, that how to chant on beads. আমার যেহেতু হাতে প্রবলেম রয়েছে সেই কারণে আমি সকলের মতো আমি জব করতে পারতাম না। As I had many problems in my hand, I couldn't chant normally like everyone. আমি দু হাতে করে এক হাতে ধরতাম, এক হাতে করে টেনে জব করতাম এবং তখন আমার নার্ভের প্রবলেমের জন্য প্রচণ্ড হাতে যন্ত্রণা হতো। I used to take my beads in my both hands and I used to pull the beads and I had severe pain in my fingers. But still I used to chant. তাও মাঝে মধ্যে মন গেলে তখন করতাম। But it was not regular. Sometimes I used to do that. এরপরে আবার ফিরে আসি যে আমি কাজ পেয়েছিলাম বাইরে, তিন মাসের মতো ছিলাম, তখন কি করি ওই ভগবদ্গীতা এবং জপমালা নিয়ে গিয়েছিলাম। When I was in the training of my job for 3 months, I went outside for the training with my chanting beads and the Bhagavad Gita. এবং প্রতিদিন সেখানে একমালা করে জপ করতাম সন্ধ্যাতে এবং গীতা পাঠ করতাম। And every day I used to chant one round and used to read Bhagavad Gita. এবং কন্টিনিউ 3 মাস পরে আমার হঠাৎ আমার কেমন যেন হয়ে গেল। And after 3 months, suddenly I feel something strange. তখন ফেসবুক আগে ছিল না। ফেসবুক আমার যখন এইচএস দেওয়ার পর ফেসবুক আমি স্মার্টফোন নিই, ফেসবুক ওপেন করি, অ্যাকাউন্ট করি। After my HS, when I opened my Facebook account, তখন আমি ইসকন সম্বন্ধে অনলাইনের মাধ্যমে জানতে পারি। That time I came to know about ISKCON through online. এবং তখন ভক্তদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। And that way I got connected with the devotees. এবং আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, যখন আমি আমার আধ্যাত্মিক গুরুদেব যখন আমি ফেসবুকে দেখেছিলাম ওনার ছবি, তখন আমি কেমন হয়ে গিয়েছিলাম। When I first time saw my spiritual master's image or picture, then somehow I felt something strange and I was astonished. আমি জানতাম না উনি আমার গুরু মহারাজ। I didn't know that he is my spiritual master. কিন্তু কেমন যেন একটা অনুভূতি হতো ফটো দেখার পর। I felt something unnatural. I felt something strange. এবং
এবং আমার তখন মনে হলো যে না, আমাকে ভালো করে ভক্তি শুরু করতে হবে হঠাৎ। Then I realized that I have to be serious in my spiritual life. এবং ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে এক প্রভুকে বলি যে আমি ইসকন থেকে দীক্ষা নিতে চাই, কীভাবে নেব। And through Facebook, I contacted one devotee and I told him that I want to take initiation from ISKCON. So, what should I do now? তো ওখানে অলোক দাস জিপিএস বলে এক প্রভু আমাকে কল করেন এবং বলেন যে 4টে নিয়ম পালন, 16 মালা জপ করুন আর লোকাল নামট্য বা মন্দিরে যুক্ত হন। The time was হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? রাশিয়ানন্দ প্রভু শোনা যাচ্ছে? বলছি রাশিকানন্দ প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, রসিকানন্দ প্রভু শোনা যাচ্ছে? প্রভু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো তখন আপনি বেঙ্গলিতে কন্টিনিউ করুন, বা উনি ব্যাক করলে তখন উনি আবার ট্রান্সলেট শুরু করবেন। ওকে ওকে। তো তখন ওই প্রভু আমাকে ফোন করে বলেন যে 4টে নিয়ম পালন, 16 মালা জপ এবং আপনি কোনো মন্দির বা ইস্কনে নামহট্টে যুক্ত হন, ওনারা আপনাকে গাইড করবেন। এবং আমি এই কথা শোনার পর তখন আমি ওখান থেকে কাজের ট্রেনিং থেকে আমি বাড়িতে কাম ব্যাক করি। এবং তখন আমার সেই দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি 2022 এবং সেই দিনেই আমাদের বাড়িতে একটি হরিনাম ছিল। তখন আমার যেন কেমন যেন একটা হচ্ছিলো যে আমাকে দীক্ষা নিতে হবে, আমাকে ইস্কনে যুক্ত হতে হবে। আমি কিভাবে করব আমি তো জানি না, কোনো ভক্তের সাথে পরিচয় নেই। এবং আরেকটা মজার বিষয় ঘটে, আমার ওই কাজ পাওয়ার আগে যখন আমি মাধ্যমিক দিই তখন কি হয়, আমাদের পাশের গ্রামে ইস্কনের নামহট্ট আছে এবং পৌরা আছে। তো সেখান থেকে আমার বাবা যেহেতু ইস্কনে ছিলেন, তিনি মৃদঙ্গ সেবা করতেন, ও আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। এবং ওখানে না জেনেই দামোদর মাসে আমি গিয়েছিলাম, ওখানে সারাদিন ছিলাম, প্রসাদ পেয়েছিলাম। এমনকি মায়াপুর থেকে অনেক ভক্ত এসেছিলো, সেদিন বিকেলে পরিক্রমা করেন এবং সেখানে সন্ধ্যাতে দীপদান করি, দামোদর দীপদান করি, আরতি অংশগ্রহণ করি, প্রবচন শুনি। এবং ওনারা কী করে, প্রজেক্টরের মাধ্যমে ওই প্যান্ডেলেতে সাদা ধুতি খাটিয়ে ওনারা বহুপাদের অনেক। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ছিল। হ্যাঁ, আমার ভেরি সরি, আমার কিছু ইন্টারনেট প্রবলেমস হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, বোঝাই যাচ্ছে প্রভু। হ্যাঁ, আমি ওইভাবে কন্টিনিউ করব। আপনি এরপর থেকে প্রভু কন্টিনিউ করুন, ঠিক আছে, ট্রান্সলেটিং। ওকে, কন্টিনিউ করছি তাহলে। হ্যাঁ, তো তখন কি হয় না, ওখানে না জেনে আমি ইস্কনে নামহট্টে যুক্ত হয়েছিলাম। ওই দিন সারাদিন আমি ওখানে ছিলাম এবং রাতে প্রভুপাদের বিভিন্ন ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। আর ওই ভিডিওগুলো দেখে ওখান থেকে আমার কেমন যেন একটা অনুমতি হয়েছিল। তখন আমি প্রভুপাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারি এবং একটা আকর্ষণ হয়, আরও মনের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগে যে আমাকে ভালো করে ভক্তি করতে হবে। স্টপ, স্লোলি স্টপ, প্রভু ক্যান ট্রান্সলেট। So that time I joined my Namhatta and I didn't know that it was Namhatta. I was shown some video of Srila Prabhupada, some video clips of Srila Prabhupada. I was astonished. I felt something unnatural and I feel attracted that how a person can do these things. হ্যাঁ, তারপর ওই ঘটনাটা যখন আমি বাড়ি আসলাম তখন মনে পড়লো আমাদের পাশের গ্রামে তো নামহট্ট আছে, ওখানে তো প্রভুরা আছে, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করি। Then I felt that okay, in my next village I have some devotees there, I should contact them. এবং আমি গিয়ে ওই প্রভুদেরকে বলি, ডাইরেক্ট প্রভুদেরকে বলি, হরে কৃষ্ণ, আমি ইস্কন থেকে ছিল জয়পাতার কাছে আমি গুরু মাঝের কাছ থেকে দীক্ষা নিতে চাই। Then I directly went to them and I approached them that I want to take initiation from His Holiness Jayapataka Swami Guru Maharaj in ISKCON. এবং ওনারা তো অবাক হয়ে গিয়েছিলেন যে কে হঠাৎ এসে বলছে আমি দীক্ষা নিতে চাই।
There was astonish that from where this person came and telling that I want to get initiated from Jayapataka Swami in ISKCON. এবং ওনাদের সাথে পরিচয় হয়, ওনারা আমাকে বলে আমরা আছি, তুমি যোগাযোগ রাখো, সব কিছুই হয়ে যাবে। Then they told that I should get connected with my Namhatta, and if I get connected, everything will go এবং through a particular process. এবং আমি খুব তাড়াতাড়ি 31শে মার্চ 2022 আমি তুলসীকুণ্ডি নিয়ে নিই, আলেখ্য নিয়ে আসি, এবং তখন থেকে সেদিন থেকে আমি নিরামিষ পেতে শুরু করি, এবং সেদিন থেকে আমি ভক্তি ভালো করে শুরু করি। From that day, March 2022, I started my spiritual life. I started I started eating my vegetarian food, and totally with full fledged I started my spiritual life. এইভাবে প্রথম ভক্তি জীবন শুরু করি, কিন্তু প্রচুর বাধা, প্রচুর বিপত্তি আসে, বাড়ির লোক সকলে বাধা দিয়েছিল, কেউ মেনে নেয়নি। This way I connected with ISKCON and got connected with Namhatta, but the people in my house, they couldn't accept that. এবং আমার এই শারীরিক 80% সমস্যা নিয়ে আমি কলেজ এবং আমার কাজ এবং ভক্তি জীবন পালন করছিলাম। This way, with the 80% problem in my physical body, I was in my spiritual life. I was following the regulative principles and was following my spiritual life and doing my spiritual life. তখন একটা আমার অনুভব হয়েছিল যে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাই কোনো সময় নষ্ট করা যাবে না, খুব তাড়াতাড়ি আমাকে খুব ভালোভাবে ভক্তি করতে হবে। Then I felt that our life do not have any guarantee. We can die anytime, so we shouldn't wait for anyone. We should start our spiritual life as soon as possible. তখন আমার এটা অনুভব হয়েছিল যে শৈশবের ভক্তি ঘিয়ের প্রদীপ, যৌবনের ভক্তি তেলের প্রদীপ, বাদ্যবয়সের ভক্তি জলের প্রদীপ। At that time, I felt that the spiritual life that followed in the childhood, that's like the lamp with key, and in Yoban or in the middle age, the spiritual life is like a lamp of oil, and in old age, the devotion life is the lamp with water. আমার তো শৈশবটা নষ্ট হয়ে গেছে, এখন যেই অবস্থায় আছে এখন থেকে ভালো করে ভক্তি শুরু করতে হবে। I lost my childhood, but now I should start my spiritual life as soon as possible. ভগবান ঘিয়ের প্রদীপ নিবেদন করলে খুব প্রসন্ন হয়, এবং তেলের প্রদীপ সেটা ভগবানের সেবায় লাগে, কিন্তু জলের প্রদীপ লাগে না। The Lord is very pleased by the lamp of ghee, and we can offer the lamp made of oil, but the Lord doesn't accept the lamp made of water এবং তখন থেকে ভালো করে ভক্তি শুরু করি, ছিল প্রভুপাদের গ্রন্থধ্যান করি, এবং গীতা শ্রীমদ্ ভগবদ গীতা আমার জীবন পরিবর্তন করে দেয়। From that time I became serious and started reading Bhagavad Gita. That changed my life. এবং আস্তে আস্তে দীক্ষার জন্য প্রস্তুতি নিই, প্রভুদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করি। And slowly I prepared for the initiation, and I took my shiksha, the educational qualification needed for taking the initiation. এবং I started taking preparation for initiation. 8 আগস্ট 2022 আমার প্রথম ফার্স্ট টাইম আমি মায়াপুর গিয়েছিলাম, এবং সেখানে গুরু আকাঙ্ক্ষী করেছিলাম। What's the date, Prabhu? আপনি আরেকবার বলুন ডেটটা। 8 আগস্ট 2022 প্রথম মায়াপুর গিয়েছিলাম, এবং সেখানে গুরু আকাঙ্ক্ষী করেছিলাম। 8 August 2022 I first time went to Mayapur, and I got aspiring from Srila Guru Maharaj. এবং
ওই মায়াপুরে গিয়ে একটা আমার সাথে কিছু ঘটনা ঘটে। যেমন আমার ইচ্ছে ছিল যে ভক্ত সেবা করব, কিন্তু আমি পারছিলাম না একা বলে। That time I had some desire, some incident happened with me that I had desires to serve the devotees, but as I was only one, there was no one with me. I couldn't serve the devotees. এবং গুরু কৃষ্ণের কৃপায় সেই ধামে গিয়ে সেই সেবা করার সুযোগ পাই এবং খুব খুশি হয়। But by the mercy of Guru and Krishna, I got the fortune to serve the devotees, and I became very happy that I have served the devotees. এবং যখন মায়াপুর গিয়েছিলাম তখন ছিল ঝুলন যাত্রা। And that time when I went to Mayapur, that time it was Jhulan Yatra. এবং ওই ঝুলন যাত্রা গোশালার কাছাকাছি হয়, তো আমার যেহেতু পায়ের প্রবলেম রয়েছে যেতে খুব কষ্ট হচ্ছিল। That time the Jhulan Yatra is celebrated at Goshala, and as I had problems in my legs, in my limbs, I had to struggle very much to go there. তখন প্রভুপাদকে এবং ভগবানকে প্রার্থনা করতে করতে হরিনাম জপ করতে করতে অনেক কষ্টে গিয়েছিলাম। Then fortunately by praying Srila Prabhupada, হরে কৃষ্ণ, কন্টিনিউ করব? please continue, Prabhu. হ্যাঁ, তো তখন আমি প্রার্থনা করতে করতে জব করতে করতে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে তার আগে আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম, ভগবান আমি তো হাঁটতে পারছি না, আমি এত ভিড়ে আমি কিভাবে লাইনে দাঁড়াতে পারবো। এবং হঠাৎ আমি সেখানে গিয়ে পৌঁছেছি, হঠাৎ কোথা থেকে একজন প্রভু হঠাৎ আমার কাছে আসলো এবং আমাকে আমার হাতটা ধরে নিয়ে আমাকে ভিআইপি গেট দিকে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তিনি কৃপা করলেন এবং সেই যাতে আরও তাড়াতাড়ি আমি ভগবানের দর্শন করতে পারি বা ঝুলন টান দিতে পারি সেই কৃপাটা করেছিলেন। তখন এটা বুঝতে পারি যে এটা হয়তো ভগবানই কৃপা করেছেন, তাই তিনি আমাকে সহযোগিতা করলেন। এবং আমি এরপর থেকে যতবার মায়াপুরে গেছি ততবার আমার সাথে কিছু না কিছু ঘটনা ঘটেছে, কারণ আমি খুব পায়ের প্রবলেম নিয়ে অনেক কষ্ট করে যাই, তো কিছু না কিছু ঘটে। গুরুকৃষ্ণ অনেক কিছু লীলা করেন বা অনেক মার্সি করেন। এরপরে যদি বলা যায় দীক্ষা, আমার চরণাশ্রয় হয় 20 মে 2023। তো তার আগে প্রচুর সমস্যা আছে, সহজেই চরণাশ্রয় হয়নি। যতবার আমাদের প্রচারক প্রভু এসেছেন চরণাশ্রয় করার জন্য ততবারে মানে ফিরিয়ে দিয়েছেন যে পরে নেক্সট টাইম। তো ওই দিনেই 20 মে 2023 চরণাশ্রয় হয় এবং ডিসেবল কোর্স হয়। তারপর এইভাবে কন্টিনিউ আমি ভক্তি That time 2020 20 মে That time 20th May I got my shelter from the Guru Maharaj and continued my spiritual life. এবং ওই দিনে আমার ডিসেবল কোর্স শিষ্য প্রশিক্ষণ কোর্স কমপ্লিট করি ওই দিনে। That day I completed my disciple course. এবং এইভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছিলাম। This way I was preparing for my initiation. কিন্তু হঠাৎ আমি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছিলাম যে গুরু মহারাজ নাকি আর দীক্ষা দেবেন না। But through internet I got the news that Guru Maharaj will not give initiation anymore. এবং সেদিন আমি সারা রাত কেঁদেছিলাম। That night I cried for the whole night. এবং চেষ্টা করেছিলাম আমাদের জেলা প্রচারক প্রভুকে যোগাযোগ করতে, পদ্মনাথ প্রভুকে যোগাযোগ করতে এবং ভক্তি বিজয় ভাগবত মহারাজকে যোগাযোগ করতে। That time I tried to contact my local Namata leader and I contacted His Holiness Bhakti Vijay Bhagavata Swami. তো ওখান থেকে কোনো রেসপন্স পাইনি, তবে ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলেছিলেন আপনি আপনাদের নামতে যোগাযোগ করুন। That time I didn't got so much response, but fortunately I got the news that I should contact my local Namata congregation. এবং ওখানে আমার শিক্ষাগুরু সুখানন্দ কৃষ্ণদাস প্রভুর সাথে যোগাযোগ করি এবং উনি আমাকে ওই ইন্সপায়ার করেছিলেন এবং অনেক কিছু উপদেশ দিয়েছিলেন।
got connected with my Shiksha Guru. এবং উনি আমাকে অনেক উপদেশ এবং ইন্সপায়ার করেছিলেন। এবং উনি বলেছিলেন যে And inspired me very much. হ্যাঁ, এবং উনি বলেছিলেন যে গুরু কৃপা হি কেবলম, গুরুদেব যদি কৃপা করে সারা বিশ্বে কেউ পারবে না তোমাকে কৃপা পেতে এবং দীক্ষা বন্ধ করতে, এবং গুরুদেব যদি না চায় আমরা চাইলেও কিছু করতে পারবো না। এবং If Gurudev have, if Guru Maharaj have his mercy on you, you will get initiation. If Guru Maharaj do not wants, এবং even if you try, you cannot get initiated. এবং উনি বলেছিল ভালোভাবে সব কিছু স্টাডি করো এবং নিজেকে যোগ্য তৈরি করো, যখন সময় হবে গুরুদেব ঠিক কৃপা করবে। He said that make yourself qualified, keep practicing intensely, and you will get initiated very soon. Don't worry. এবং আমি সেইভাবে নিজেকে তৈরি করি। এবং একটা জিনিস শুনেছিলাম গুরুদেব অন্তর্যামী। And that time I was preparing myself, and I heard one thing, that the spiritual master can listen the words of our heart. তিনি অন্তর্যামী, সেই প্রমাণ আমি অনেকবার পেয়েছি। I found found the proofs that I found the proof many times that Guru Maharaj, the spiritual master, can listen the words of our heart. আমি আমার পরমানন্দ গুরু মহারাজকে প্রার্থনা করি এবং খুব কান্নাকাটি করি এবং খুব প্রার্থনা করি যে আপনি আমার বেঁচে থাকার কারণ। I always say to my spiritual master, and I always cry by telling that, oh Guru Maharaj, oh my spiritual master, you're the only way, you're the only reason that I am living in this world. আপনি না কৃপা করলে আমি আর হয়তো আবার বাঁচবই না। If you do not show your mercy on me, it may happen that I will not live anymore. এবং প্রায় দীক্ষা না হওয়ারই চান্স ছিল, কয়েক মাস পর গুরু মহারাজ কৃপা করে। There was a chance that I would not get initiated, but fortunately after some months I got my initiation. এবং নেক্সট যে পরীক্ষাগুলো পদ্মনিত্য প্রভু এবং নেক্সট পরীক্ষাগুলো সব কমপ্লিট হয়। And fortunately I completed all the exams. এবং আর আমি গুরু মহারাজকে এটা প্রার্থনা করেছিলাম যে গুরু মহারাজ আপনি তো অন্তর্যামী, আমাকে কৃপা করে গ্রহণ করুন এবং আমার যে নাম শ্যামসুন্দর রুইদাস, আপনি কৃপা করে এই নামটা কিন্তু রাখবেন এবং কিছু আপনি যেটা ভালো জানেন সেটা অ্যাড করবেন। And I prayed to my spiritual master that, oh spiritual master Gurudev, please, I request you that please keep my name Shyam Sundar in my initiation name, and if you want you can add whatever other things you want, but you please keep this name. এবং প্রত্যেকটা পরীক্ষায় গুরু কৃষ্ণকে স্মরণ করে সব পরীক্ষায় পাস করি। And by the mercy of Guru and Krishna I got passed in every exams. এবং অবশেষে দীক্ষার আমাদের ডেট জানানো হয়। And finally the date of initiation was announced. এবং তখনও গুরু মহারাজ আমার সাথে অনেক পরীক্ষা নেন, তারপরে কৃপা করেন। And that time also Guru Maharaj took some tests, and finally Guru Maharaj showed his mercy on me. এবং দীক্ষা পাওয়ার আগে আমি একটি স্বপ্ন দেখেছিলাম গুরু মহারাজ আমাকে দীক্ষা দিচ্ছে। We were getting initiated. I had my dream that Guru Maharaj is giving me initiation. এবং এবং যেদিন দীক্ষা ছিল সেদিন আমাদের যাত্রা থেকে মানে বাড়ি থেকে মানে পরীক্ষা নিতে শুরু হয়েছিল, বাড়ি থেকে সমস্যা শুরু হয়েছিল। From the day I got initiated, the problem started from my house only. এবং আমি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য বাস মিস করেছিলাম। Prabhu, can you repeat? আমি বাড়ি থেকে দীক্ষার দিনে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য বাস মিস করে গিয়েছিলাম। I missed the bus for 1 second when I went out from my house. এবং 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তখন জানতে পারি আজকে বাস কোনো চলবে না, যাতায়াত বন্ধ।
and I came to know that there is no more buses, and I cannot enter anymore. They do not have any bus তখন there. তখন গুরু মহারাজকে প্রার্থনা করি, গুরু মহারাজ আমাকে কৃপা করে নিয়ে চলুন, এবং তিনি আমাকে সেই Then I prayed to my spiritual master, please let me go. এবং তখন এক ভক্ত কৃপা করে আমাকে এবং এক প্রভুকে বাইকে করে আমাদের রেল স্টেশনে নিয়ে গিয়েছিলেন। That time one devotee took mercifully he took me to the station with his on his bike. এবং যাওয়ার সময় দুবার অ্যাক্সিডেন্ট হতে রয়ে যায় এবং ভগবান আমাদেরকে বাঁচান। But fortunately, by the mercy of the Lord, we may go through the accidents, but we were saved by His mercy. এবং অনেক কষ্ট করে মায়াপুর যাই, এবং যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। And we went to Mayapur, and suddenly we got the rain. এবং সেই দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি। And that time the rain started, and it didn't stop. এবং ওই বৃষ্টিতে ভিজে আমরা মস্তক মুন্ডন করেছিলাম, স্নান করেছিলাম। That time I was wet, totally wet, and I shaved my head. এবং ওখানেতে দীক্ষার টুকনের জন্য যে ফর্ম জমা দিয়েছিলাম সেটা আমরা দুপুরে জমা দিয়েছি, আমাদের রাত 12টার সময় আমাদেরকে ডেকে পাঠান। রাত 12টার সময় ডেকে And nearly about 12 we were called for initiation. এবং তখন ওখানে একটা ছোট্ট এক্সাম নেন এবং আমাদেরকে দীক্ষার টুকুন দেন। We were given a small exam, and we were given the token. এবং তারপর দিন ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার প্রচুর শরীর খারাপ, দীক্ষার দিন। And on the initiation day I felt that I was very ill. এবং এতই শরীর খারাপ ছিল আমি মঙ্গলারতিতে যেতে পারিনি। I was so ill that I couldn't attend Mangala Aarati. এবং প্রচুর প্রার্থনা করেছিলাম, প্রচুর কান্নাকাটি করেছিলাম যে আজকে আমার দীক্ষা কী হবে। I prayed to my spiritual master that what will happen to my initiation. এবং আমি গঙ্গাতে স্নানে যাই এবং স্নান করার পরে প্রার্থনা করি এবং আমার শরীর অনেকটা সুস্থ হয়ে যায়। I went to the Ganges bath, and I felt well. হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনি বলতে থাকুন। তো গঙ্গা স্নান করার পর আমি সুস্থ হয়ে যাই এবং ওই দিনে অধিক সংখ্যক জপ করেছিলাম। That day I chanted some extra rounds. তো আমাদেরকে বলা হয়েছিল দুপুরে দীক্ষা হবে, আবার বৃষ্টির কারণে বলল বিকেলে হবে, কিন্তু বিকেলেও হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছিল। Our initiation was postponed in the evening. এবং এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিল, গুরু মহারাজ শারীরিক দিক থেকে, পরিবেশের দিক থেকে, বিভিন্ন দিক থেকে আমার পরীক্ষা নিচ্ছিলেন। And somehow Guru Maharaj was taking my test in every phase, from health and weather, everything. এবং ওই দিন দীক্ষা হওয়ার চান্স খুবই কম ছিল বৃষ্টির কারণে। এবং বলতে থাকুন প্রভু। এবং কি হয়, তারপর হঠাৎ দীক্ষার কোনো চান্স খুবই কম ছিল এবং গুরু মহারাজ কৃপা করে যে একটু সন্ধ্যা 7টার দিকে তারপরে বলে যে না দীক্ষা হবে। তখন কি হয় না, এই কন্টিনিউ যেইভাবে প্রসেসে হয় দীক্ষা অনুষ্ঠান শুরু হয়। ছিল ভক্তিবিলাস, ভক্তিবিলাস মহারাজ বা আরও পদ্মনাথ প্রভু আরও অনেকে দীক্ষা নিয়ে প্রবচন দিয়েছিলেন, নাম অপরাধ নিয়ে প্রবচন দিয়েছিলেন, দীক্ষা নিয়ে প্রবচন দিয়েছিলেন। এবং আরেকটা মজার ঘটনা, আমি এতদিন গুরু মহারাজকে ফটোতেই দেখেছি, ফোনেই দেখেছি, কাছ থেকে কখনোই দর্শন পাইনি। যতবার মায়াপুর গেছি ততবারই গুরু মহারাজ বিদেশে ছিলেন। তো ফার্স্ট টাইম আমি দীক্ষার সময় গুরু মহারাজকে কাছ থেকে দর্শন করি এবং আমার সেই অনুভূতি, সেই সেদিনের অনুভূতিটা আলাদা ছিল। এবং কি হয়, গুরু মহারাজ এবং গুরু মহারাজ আসেন। I felt Guru
Guru Maharaj came and I had a close darshan এবং for the first time. গুরু মহারাজ আসেন, তিনি প্রবচন দেন এবং যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমরা সংকল্প নিই, আমাদের হরিনাম দেন, আমাদের দীক্ষা দেন। এবং যখন স্টেজে আমি উঠে যাচ্ছি, গিয়ে সেই দীক্ষার সময় সেই মুহূর্তটা কখনোই ভোলা যাবে না। জীবনে প্রথম আমার গুরু মহারাজকে কাছ থেকে দর্শন করেছিলাম এবং যখন আমাকে দীক্ষা দিয়েছিলেন, For the first time, I saw Guru Maharaj so close, and it's always memorable. Till my death, I will remember this. এবং যখন আমি স্টেজে উঠেছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি কোন দুনিয়ায় চলে আসছি এবং দীক্ষার সময় আমি যেন কেমন হয়ে গেছিলাম। I felt something strange and unnatural এবং during my initiation, and I was astonished. I don't know what I felt. এবং গুরু মহারাজ যখন দীক্ষা দেয় তিনি আমার দিকে তাকিয়েছিলেন এবং ওনার চোখের দিকে তাকানোর পরেই আমি যেন কেমন হয়ে গেছিলাম এবং তিনি অনেকক্ষণ ধরে When Guru Maharaj looked on my eyes, I felt strange and I changed. My heart changed. I feel that I become light. এবং এইভাবে সব কিছু নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ দীক্ষা অনুষ্ঠান কমপ্লিট হয়। তারপরে বাড়ি আসি এবং ভালো করে ভক্তি জীবন শুরু করি। আর একটা মজার ঘটনা, গুরু কৃষ্ণর কৃপাটা কি, আমি আগে বলেছিলাম যে আমি 2 হাতে করে তখন জব করতাম। দীক্ষার পর আমার প্রভুরা বলে যে তুমি চেষ্টা করো আমাদের মতো করে 1 হাতে জব করতে। তো আমি জপমালায় আগে 2 হাতে করতাম, কিন্তু এখন এইভাবে যেভাবে সকলে জব করে গুরু কৃষ্ণের কৃপায়, মানে এইভাবে আগে বলেছিলাম না যন্ত্রণা হতো, দীক্ষা পাওয়ার পর সেই জবটা যে করছি তখন আমি আপনাদের মতোই আমি জব করতে পারছিলাম। এমনকি 16 মালা। Fortunately, I started my 16 rounds chanting normally, not with 2 hands. হ্যাঁ, এবং জব করার সময় আর যন্ত্রণা হতো না, এমনকি আমি খুব ভালোভাবেই অতিরিক্ত জব করতে পারতাম। এবং তিলক করতে পারতাম না, সেটা গুরু কৃষ্ণের কৃপায় এই হাতেই তিলক করতে পারি। দীক্ষার পাওয়ার পর থেকে আস্তে আস্তে গুরুদেব কৃপা করেন, যেগুলো পারছিলাম না সেগুলো করতে পারি। আর আরেকটা মজার জিনিস ঘটে, And I developed in the spiritual life so fast. And I started wearing tilak with my hand, not with the stand, and everything. I started doing everything like normal devotee. এবং আরেকটা ঘটনা ঘটে, আমার বাড়িতে প্রচুর সমস্যা করতো, দীক্ষা পাওয়ার পর থেকে আর সেই সমস্যাটা করেনি এবং এইভাবে কন্টিনিউ ভক্তি জীবনে কন্টিনিউ করি। তারপর মাঝে মাঝে যেহেতু 80% প্রবলেম রয়েছে, সেখান থেকে প্রথম ব্যালেন্স করতে পারিনি, তারপর একটু বুদ্ধি খাটাই, তারপর অভ্যাস যোগ করি। অভ্যাস করতে করতে তখন ভালোভাবে ভক্তি, তারপর পড়াশুনো, তারপর কাজ, এমনকি বাড়ির সমস্ত রন্ধন কাজ সমস্ত কিছু করি। এবং মাঝে মাঝে and gradually I became devotee, and like every normal devotee I could do everything. As it was challenging for me previously, but gradually by the mercy of my spiritual master I got everything to do normal. এবং যখন আমার পেছিয়ে পড়ি বা আমার শরীর খারাপ হয়, মন খারাপ হয়, তখন আমি গুরু মহারাজকে প্রার্থনা করি গুরু মহারাজ আমাকে ঠিক পথ দেখান। এবং প্রায় 5 থেকে 6 বার আমাকে স্বপ্নতে তিনি আমাকে ইন্ট্রোডাকশন দিয়েছেন, মানে পথ দেখিয়েছেন বা স্বপ্ন দেখিয়েছেন। এবং এইভাবে ভক্তি জীবন কন্টিনিউ করা। যখনই পিছিয়ে পড়ি তখন গুরু মহারাজকে দেখি যে গুরু মহারাজ যদি এত শারীরিক সমস্যা নিয়ে করতে পারে, তাহলে আমি কেন পারবো না। সেখান থেকে আগে যেমন খুব মন খারাপ হতো যে আমার সাথে এই ঘটনা ঘটে গেল, কিন্তু এখন ভাবে একটা কথা আছে, ভগবান যা করে ভালোর জন্য করে। সেরকম আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছিল বলেই আজকে আমি ভালোভাবে ভক্তি জীবনে আসতে পেরেছি। সমস্ত প্ল্যানিং আগে বলেছিলাম না, আমি প্রার্থনা করেছিলাম, ভগবান স্টেপ বাই স্টেপ প্রথমে আমাকে পড়াশোনাতে নিয়ে আসলো, তারপরে আমাকে কাজ দিল, তারপরে ভক্তিপথে নিয়ে আসলো এবং সব কিছু স্টেপ বাই স্টেপ করলো। এবং এখন আমি বুঝতে পারি যে যা হয় ভালোর জন্য হয়। আজকে আমার যদি এই ঘটনাটা না ঘটতো আমি অন্য ছেলেদের মতো হয়ে যেতাম, কিন্তু গুরু মহারাজের কৃপায়, ছিল প্রভুপাদের কৃপায়, রাধা মাধবের কৃপায় আমি ভক্তিপথে আসতে পেরেছি। এবং আমার কোনো যোগ্যতা নেই, অদম, তারপর ওনারা কৃপা করে গ্রহণ করেছেন। এবং
হ্যাঁ, আর একটা কথা যে আমাদের মনুষ্য জন্ম বৃথা করা যাবে না, আমাদের কাছে কোনো টাইম নেই, বেশি টাইম নেই, যখন খুশি মৃত্যু যেতে We পারে। should we should feel that we should utilize the human body. We shouldn't waste a single moment without being spiritual, without surrendering to Krishna. We তাই should আমি- always remember him. তাই আমাদের It's very rare. We must remember. তাই আমাদের খুব দৃঢ় সংকল্প হয়ে এবং শুদ্ধভাবে অপরাধ শূন্য হয়ে ভালোভাবে ভক্তি অনুশীলন করতে হবে। আর তার সাথে আমাদের যেটা জীবনের উদ্দেশ্য ভক্তি, কারণ হরিনাম, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। আমাদেরকে হরিনাম করতে হবে, ভগবানের ভক্ত সেবা, গুরু মহারাজের সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবানের সেবা করতে হবে এবং আমাদের ব্যাক টু গড হেড, আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে। আমার জীবনের উদ্দেশ্য, আমি ভগবানকে বলেছিলাম না আমার জীবন উদ্দেশ্য জানাও, এখন আমি আমার জীবনের উদ্দেশ্য জানতে পারি কি না, আমাকে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, গুরু মহারাজের সেবা করতে হবে, আচার করতে হবে এবং সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে গুরু মহারাজকে সহযোগিতা করতে হবে এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে আমাকে ভগবত ধামে ফিরে যেতে হবে এবং সেখানে গিয়ে নিত্যকালের জন্য ভগবত ধামে ভগবত সেবায় নিয়োজিত হতে হবে। We must remember that we shouldn't waste the spiritual life, our human body like hogs and dogs. We should totally utilize why we have come to this world, why we are here. We should utilize every moment, and we should finally, at the end of this life, we should go back home, back to Godhead, and for the Nityakal, eternally we should serve the Lord. তো যেহেতু বেশি সময় নেই, আর একটা ছোট্ট গুরু মহারাজের লীলা শেয়ার করো। গুরু মহারাজের অনেক লীলা অনেক রয়েছে, কিন্তু আমাদের এত বলার টাইমও নেই এবং সেই যোগ্যতাও নেই যে গুরু মহারাজকে কোয়ালিফাই করব। তো সেখান থেকে আজকে যা কিছু হচ্ছে, আজকে আমার এখন পর্যন্ত বেঁচে থাকার কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এবং গুরু মহারাজ শিল প্রভুপাদ, গৌরনীতা, রাধা মাধব, ওনাদের সমস্ত কৃতিত্ব, সমস্ত মহিমা, সমস্ত কৃপা ওনাদের, আজকে ওনাদের কৃপাতেই সমস্ত কিছু করতে পারছি। একটা ছোট্ট গুরু মহারাজের লীলা শেয়ার করি। এর আগে আমি 5-6বার স্বপ্ন দেখেছিলাম। দীক্ষার পাওয়ার আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে গুরু মহারাজ আমাকে দীক্ষা দিচ্ছেন। এরপরে আরেকটা স্বপ্ন দেখেছিলাম যে গুরু মহারাজ, আমি গুরু মহারাজের ক্লাসে গেছি, যে ক্লাস হয় সন্ধ্যায়, গুরু মহারাজ আমাকে ডাকছেন এবং আমাকে কাছে ডেকেছেন। আমি গেছি, আমার মানে বলছে তোমার টেনশন, চিন্তা করো না, তোমার সব ঠিক হয়ে যাবে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং এরকম একটা স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। সেটা শেয়ার করি। তার আগে আরও অনেক স্বপ্ন দেখেছিলাম, কারণ স্বপ্নগুলো অ্যাকচুয়ালি সকলকে শেয়ার করতে নেই, কিন্তু এটা যেহেতু গুরু মহিমা নিয়ে ক্লাস, তাই গুরুদেবের মহিমা অবশ্যই বলা উচিত। তো সেখান থেকে কী হয়, আমার যে ইচ্ছে ছিল একটা, আমি কাজ থেকে গুরু মহারাজের ক্লাসটা করবো, এই রাতের ক্লাসটা করব। তো দীক্ষার পর বিভিন্ন কারণে মায়াপুর যাওয়াটা হয়নি, সববারে ক্যান্সেল হয়। তারপর কি হয়, 6 তারিখ, এই জানুয়ারিতে 6 তারিখ আমি ভোরের দিকে আবার স্বপ্ন দেখি, একটা গুরু মহারাজের স্বপ্ন দেখি। সেখান থেকে বলি যে না, আমাকে গুরু মহারাজ ডাকছে, আমাকে যেতেই হবে। তো তারপরে 7 তারিখের মধ্যে আমি সব যোগাযোগ করি। সেই দিনের মধ্যে কোনো ব্যবস্থা ছিল না, সেই দিনেই গুরু মহারাজ সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়, টাকা, রুম সব ব্যবস্থা করে দেয় এবং এইভাবে যাই। যেহেতু আমার পায়ের প্রবলেম আছে, খুব কষ্ট হয়, গ্যাস যায় এবং যে স্বপ্নটা দেখেছিলাম আমি, সেই স্বপ্নটা পূর্ণ হয়। কী হয় না, গুরু মহারাজের যে কাজ থেকে ক্লাস করার, সেই ক্লাস করার স্বপ্নটা গুরু মহারাজ আমার পূরণ করেছিলেন এবং গুরু মহারাজকে আরও কিছু আমি প্রার্থনা করেছিলাম, তিনি পার্সোনালভাবে সেগুলো করেছিলেন, সেই মনের ইচ্ছাগুলো পূরণ করেছিলেন। তারপর দিন কি হয় না, তারপর দিনে যেহেতু পায়ের প্রবলেম, আমার হাঁটতে প্রবলেম হয়, পা প্রচুর সমস্যা, আমি আর মানে মন্দিরেও যেতে পারছি না, ক্লাসেও যেতে পারছি না। তখন আমি কী করলাম, রুমে চলে গেলাম এবং খুব খুব আঘাত পেয়েছিলাম বা খুব কষ্ট হচ্ছিল যে আমি ধামে আসলাম আর ক্লাস করতে পারবো না, গুরু মহারাজের ক্লাস। তখন গুরু মহারাজকে প্রার্থনা করছি এবং কান্নাকাটি করছি যে মহারাজ আমি কী করবো, আমি তো যেতে পারছি না, আমাকে কী করবো, এরকম কান্নাকাটি করছি। তারপরে কিছুক্ষণ পরে যে শুনি গুরু মহারাজ ওই দিন ক্লাস দেননি। তো
সেখান থেকে গুরু মহারাজ আমার প্রার্থনাটা শুনেছিল যে আমি যেতে পারছি না বলে গুরু মহারাজ ক্লাসটা সেদিনে ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ক্লাসটা যদি ওই দিন হতো আমি আরও কষ্ট পেতাম, আরও মানে আরও কষ্ট পেতাম যে আমি ক্লাস যেতে পারলাম না। এমনকি তারপর দিনে হঠাৎই আসতে হতো বাড়ি। তো তখন আমি গুরু মহারাজকে প্রার্থনা করছি যে গুরু মহারাজ আপনার ক্লাসটা ভাগবতম ক্লাসটা করে তারপর দিনে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা দর্শন পাবো না। তখন এরকম প্রার্থনা করছি এবং সে তখনই আমি দর্শনার্থীর পরে আমরা বাড়ি ফিরবো। হঠাৎ গুরু মহারাজ মানে প্রার্থনা করছি, মন খারাপ, তখন দেখি হঠাৎ গুরু মহারাজ আসছেন এবং তিনি দর্শন দিলেন, কৃপা করলেন এবং মনের ইচ্ছা তিনি পূর্ণ করলেন। এবং সেইভাবে আসি। যতবার আমি ধামে গেছি অনেক কষ্ট করে গেছি, কিন্তু সববারই ভগবান প্রচুর পরীক্ষা নেয় এবং তারপরে প্রচুর আনলিমিটেড কৃপা করে। এইটুকু বিশ্বাস আছে গুরু কৃষ্ণ সর্বদা সাথে রয়েছেন, তিনারা সর্বদা পথ প্রদর্শন করেন। এবং এভাবেই অনেক অনেক আর অনেক লীলা আছে গুরু মহারাজের, অনেক কিছু ঘটনা ঘটেছে। সে যেহেতু টাইম নেই, পরবর্তী ক্ষেত্রে সময় হলে বলা যাবে গুরু কৃষ্ণ কৃপা করলে। তো এইভাবেই গুরু মহারাজের কৃপায় সেটা বড় কথা। একটা কথা আছে যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় কৃষ্ণ ভক্তিলতা বীজ। অর্থাৎ আমরা এতদিন ব্রহ্মাণ্ডে ঘুরছিলাম, আমরা ওদের কত জন্ম হয়েছে, সদ্গুরুর কৃপা পাওয়াটা খুব দুর্লভ, সবাই চাইলেও পায় না। সেখান থেকে জয়পদ্মা গোস্বামী গুরু মহারাজ তিনি নিত্যানন্দ মহাপ্রভুর পার্ষদ, তিনি মানে ওনার মহিমা করার কোনো ক্ষমতা নেই আমাদের কাছে। ওনার সত্যি উনি এত অন্তর্যামী, এত কৃপালু যে আমাদের মতো আমার কত জন্ম পাপ করেছি, এই জন্মে কত পাপ করেছি অযোগ্য, তারপরেও তিনি কৃপা করে আমাদেরকে গ্রহণ করেছেন। আজকে বেঁচে থাকার কারণ, আজকে বেঁচে থাকার কারণ একটাই না, ছিল ভগবদ্গীতা যথাযথ, ছিল গুরু মহারাজ, প্রভুপাদ এবং রাধা মাধব এবং ওনারাই সমস্ত কিছু। সেখান থেকে গুরুদেব কৃপা করেন। এবং আরেকটা জিনিস যে আমাদেরকে অবশ্যই সদ্গুরুত্ব কৃপা পেতে হবে, কারণ গুরুরূপে কৃষ্ণ আমাদেরকে কৃপা করেন। তো সেখান থেকে আমাদেরকে অবশ্যই সদ্গুরু গ্রহণ করা উচিত। মহাপ্রভু 4টে সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়। আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতাতে পেয়ে যাবেন আমাদের গুরু পরম্পরা, কেন দীক্ষা নেবেন বা সেগুলো পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। তো সেখান থেকে এইটুকুই যে গুরু কৃষ্ণের মহিমা অপর মানে অনেক অনেক, মানে আমরা তো কিছুই নয়, তেন সাগরের মতো ওনার কৃপা, ওনার মহিমা, ওনার সমস্ত কিছু। তো সেখান থেকে আমরা কিছুই নয়। তো সকলেই কৃপা করবেন, এই অধমকে, এই দাসকে কৃপা করবেন, যাতে আমার শারীরিক সমস্যা কখনো ভক্তিপথে বাধা হয়ে না দাঁড়ায়, শারীরিকভাবে এবং মানসিকভাবে। যেটা আমার জীবনের উদ্দেশ্য, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, গুরু মহারাজের সেবা এবং আচার, সারা বিশ্বে হরিনাম প্রচার কাছে গুরু মহারাজকে সহযোগিতা করা, সকলের হেল্প করা এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়া। সকলে কৃপা করবেন যাতে এই সমস্যাটা কখনো বাধা হয়ে না দাঁড়ায়। আমি যখন আপসেট হয়ে যায়, আরও খুব পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তখন আমি গুরু মহারাজকে দেখে আমি ইন্সপায়ার হই যে আমার পিতা তিনি যদি এত কষ্ট করতে পারে তাহলে আমরা কেন পারবো না। অবশ্যই আমাদেরকে করতে হবে, দুর্লভ এই মানব জীবন সার্থক করতে হবে। ভক্তির ওপরে কিছু নেই, অবশ্যই আপনারা ভক্তি করুন ভালোভাবে এবং এই মানব জীবন ধন্য করে সকলে ভগবানে ফিরে যান। আর ক্লাসে কোনো ভুল ত্রুটি হলে সকলেই অধম দাসকে আপনাদের ভাই দাদা হিসেবে, বন্ধু হিসেবে সকলেই ক্ষমা করিবেন এবং সকলেই কৃপা করিবেন। I was totally astonished by Prabhu's class, and I was simply listening to his class, and I couldn't translate what could I say. In a nutshell, I can say that Prabhu said that we can see our spiritual master, that how Srila Guru Maharaj is struggling for us, how much struggle, how much dedication is having towards Srila Prabhupada. We can see that, and we should think that we should get inspiration from that if Guru Maharaj can do with so much obstacles, why couldn't we do? We should not waste our we should not waste our life, our human body, like hogs and dogs. We should totally utilize our human body, and by the mercy of the spiritual master and Srila Prabhupada, we can
go back home back to God in its lifetime only, and for Nityakal eternally we can return to the spiritual world. So this is the way. This is the real thing. And personally, His Grace Shyam Chandra Prabhu Prabhu, we get inspiration from Shyam Chandra Prabhu that even if he has so much disabilities in his hands, in his total body, 80% is not it's not good, but he is still standing down properly, doing he is engaged in preaching, but we are not like him. We are normal, so we should preach in another level, but we do not do that thing because we are lazy. But Shyam Sundar Prabhu, we can get inspiration from him. Guru Maharaj says that we should set an example. So we can see Shyam Sundar Prabhu as an example and get inspiration from him, and we should serve Srila Guru Maharaj like him. So I request all the devotees to please pray for Shyam Sundar Prabhu that he may get blessed and go back to Godhead. We should pray for Srila Guru Maharaj's health, because yesterday we came to know that Guru Maharaj is not so much well, had some deficiency in his oxygen levels. So everyone, I should pray. Everyone should pray just minimum for 3 times now only. Please everyone unmute. আপনারা সবাই আনমিউট করুন এবং গুরু মহারাজের জন্য 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे पतित पावन सुषमा जय बदादा स्वामी गुरु महाराज की जय जगत गुरु श्री प्रभुपाद की जय श्याम सुंदर प्रभु की जय। I'm not so good translator like others. I couldn't tell like other speakers, other translators. Please, I beg your mercy. And please bless me there so that I can develop in the spiritual life. শ্যাম সুন্দর প্রভু, আমি আপনার শ্রীচরণে প্রার্থনা করি আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন ভক্তি জীবনে এবং সর্বাঙ্গীন ভাবে এগিয়ে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গুরু মহিমা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চিরকৃতজ্ঞ থাকবো এবং সকল ভক্তবৃন্দ যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলেকেই ভগবান কৃপা করেন, গুরু কৃষ্ণ সকলকে কৃপা করেন এবং আপনারাও সকলেই প্রথমকে কৃপা করবেন, প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। আর সমস্ত কৃতিত্ব গুরু মহারাজ, শিল প্রভুপাদ, গৌরনিতাই, রাধা মাধবে, আপনারা ওনাদের জয় দিন, এতে আরও বেশি করে খুশি হব। আর ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। তাহলে এখানে ক্লাসটি বিশ্রাম দিলাম। হরি বল।